হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা রুমি। আজ চলে এসেছি রাজমা খিচুড়ি রেসিপি নিয়ে। ভারতে এটি বেশ জনপ্রিয় খাবার, আর আমাদের বাংলাদেশেও যে কোনো সুপার শপেই আপনি পেয়ে যাবেন এই রাজমা। ইংরেজিতে এটাকে কিডনি বিনস বলা হয়। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে 1 কেজি রাজমা বা কিডনি বিনস রয়েছে। আমি 10টি বিনস তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কতগুলো কালার রয়েছে। সাদা, ক্রিম, লাল, কালো, বেগুনি, স্পটেড, স্ট্রাইপড, নানা রকম কিডনি বিনস রয়েছে। আমি এই বিনসগুলো কচলে একটু ধুয়ে তারপর আমি ডুবো পানিতে ওভারনাইট ভিজিয়ে রাখবো। দ্যাট মিন্স 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত এটা ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর পর এগুলো ফুলে আয়তনে অনেকখানি বেড়ে যাবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিজানোর আগে আর পরের বিনসের মধ্যে কতটা পার্থক্য। এবার এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনি নর্মাল চুলাতেও সিদ্ধ করতে পারেন, তবে এক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমি প্রেসার কুকারে বিনসগুলো ধুয়ে তুলে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানির অনুপাতটা এরকম হবে যে 2 কাপ রাজমাতে 1.5 কাপ পানি দিতে হবে। এই অনুপাতে আমি এখানে পানি দিয়েছি। তারপর প্রেসার কুকারের মুখটা আটকে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে একটি হুইসেল দেওয়ার পর আমি লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। তারপর এটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন আমি একটা চামচ দিয়ে তুলে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখছি যে এগুলো একদম নরম হয়ে গেছে ভিতরে। উপর থেকে দেখতে আস্ত লাগছে, কিন্তু ভিতরে চাপ দেওয়ার পর সহজেই ভেঙে যাচ্ছে। দ্যাট মিন্স সিদ্ধটা হয়ে গেছে। এবারটা স্ট্রেনারের সাহায্যে আমি পানিগুলো ছেঁকে নিচ্ছি। এবার চলুন রাজমা খিচুড়ির মূল উপকরণগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আছে 1/4 কাপ, সিদ্ধ রাজমা আছে 1 কাপ, আদা রসুন বাটা আছে 1.5 টেবিল চামচ, অল্প কিছু পেঁয়াজ কলি, মটরশুঁটি আছে 1 কাপের একটু কম, আর আধা কেজি পোলাও চাল আছে। পোলাও চালটি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছে। এবার 1/3 কাপ সয়াবিন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ আর 2টি তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আপনি চাইলে পুরো রান্নাটাই সরিষার তেল বা ঘিয়ের মধ্যে করতে পারেন। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু কষে নিতে হবে। তারপর এখানে 3-4টি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর এগুলো ভালো করে কষে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এই মশলাগুলো। তারপর যখন মশলাটা কষে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা রাজমা এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর ঢেকে দিচ্ছি। এভাবে প্রায় 5 মিনিট রাখার পর আমি পেঁয়াজ কলিগুলো এখানে দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। আপনি চাইলে বাসমতি চাল দিয়েও এটা করতে পারেন বা নর্মাল ভাতের চাল দিয়েও করতে পারেন। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টি। এবার এই সবগুলো উপকরণ একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার মধ্যে এই চালটা যত ভালো করে কষে নেবেন খিচুড়িটা তত ঝরঝরে হবে, তত ঘ্রাণযুক্ত হবে। কষে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পোলাও চাল তার দ্বিগুণ পরিমাণ গরম পানি দিতে হবে এখানে। আমার এখানে আধা কেজি পোলাও চাল ছিল, আমি 1 লিটার গরম পানি দিয়েছি এখানে। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। যখন বলক উঠে যাবে তখন এখানে আধা চা চামচ জিরা ভাজা গুঁড়ো দেওয়া যেতে পারে, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো। তারপর প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে দেখব যে প্রায় 90% খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে এসেছে। ঠিক সে পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি কিন্তু এই খিচুড়িতে দারুণ একটা টেস্ট আর ফ্লেভার অ্যাড করবে। তারপর আমরা এটা নেড়ে চেড়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খিচুড়ির ঝরঝরে ভাবটা নষ্ট হয়ে যাবে। এবার স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমরা এটা আবারও ঢেকে দেব এবং এ পর্যায়ে চুলা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। এভাবে প্রায় 5 থেকে 10 মিনিট পর আমরা আবারও একটু নাড়াচাড়া করে দেখব খিচুড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা।
আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে, আর কালারটাও সুন্দর এসেছে, আর ফ্লেভারটাও দারুণ। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘি অথবা খাঁটি সরিষার তেল এখানে ছিটিয়ে দিতে পারেন। এবার যাব আমি পরিবেশনে। আমি আজকে জামালপুরের ঐতিহ্যবাহী গরুর মাংসের পিঠালি আর শুটকি মাছ ভর্তা দিয়ে এই খিচুড়ি পরিবেশন করেছি। আর খিচুড়ি পরিবেশন করতে করতে আমি রাজমার কিছু উপকারিতা বর্ণনা করছি। প্রচুর প্রোটিন আর ফাইবার এবং আয়রন সমৃদ্ধ এই খাবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ওজন কমানোর জন্য আদর্শ খাবার, কারণ এটি বারবার খাওয়ার প্রবণতা কমায়। এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।